كفروا سواء عليهم أأنذرتهم لا يؤمنون إن الذين كفروا নিশ্চয় যারা কুফরি করেছে তাদের উভয় সমান লা তুনজিরহুম, এবং তুমি তাদেরকে সতর্ক করো বা না করো লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। এই আয়াতের মধ্যে কি বোঝা গেল? যে আমি তাদেরকে সতর্ক করি বা না করি, মানে আজকের জামানায় যারা কোরআনকে অস্বীকার করছে, আজকের জামানায় যারা আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহকে এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেন না? কথা বলেন না কেন? সৃষ্টি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করছে। আর যারা নাস্তিক, যারা হলো বেঈমান, যারা কাফের, এরা বলে এই পৃথিবী নাকি নিজ গতিতে মানে সৃষ্টি, এই পৃথিবী নাকি নিজেই সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? নাউজুবিল্লাহ। ওই আকাশে দেখেন চাঁদ সূর্য কি চলে না? হ্যাঁ, এই চাঁদ সূর্য নাকি নিজেই চলতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? এই চাঁদ সূর্য কে চালাচ্ছে? আল্লাহ। এই চাঁদ সূর্য আল্লাহ চালাচ্ছে। তাহলে কাফেররা, নাস্তিকের বাচ্চারা বলে এসব নাকি নিজ গতিতে চলতেছে। তাহলে এদের কি করা উচিত বলেন তো? এদের মুখের উপরে জুতা মারা উচিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ভয়াবহ শাস্তি রেখেছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া লা গিশাতু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে কর্ণমোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা মেরে দিয়েছেন। তাদের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। নাউজুবিল্লাহ। তাদের জন্য রয়েছে এই কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। এমন শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কুরআনকে অস্বীকার করে, যারা নবীকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। এমন শাস্তি রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নামের মধ্যে ফেলবে তারা কখনোই কল্পনাই করতে পারে নাই। কি ঠিক কিনা? ঠিক। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে, এবার আসেন মুনাফিকদের ব্যাপারে। এর আগে আমি বলেছিলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ পাঠিয়েছেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। তার মধ্যে থেকে আমি মুমিনদেরকে বলে দিয়েছি। তারপরে এখন বাকি ছিল কি? কাফের আর মুনাফিক। এখন কাফেরদের আলামতগুলো বলে দিলাম। এবার আসেন মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সূরা নিসার মধ্যে 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় যারা মুনাফিকি করেছে, ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য স্থান কোথায় হবে? আমরা যখন কি ঘর তৈরি করি না, ওই ঘর তৈরি করার সময় আগে কি করি? বাইরে একটা ভিট বানাই। সেই ভিট কি একটা নিচু স্থান হয় না? কথা বলেন না কেন? নিচু স্থান হয় না একটা? হ্যাঁ। যেমন একটা পানির বালতি না, বালতি কি একটা তলা আছে না? এই তলা কি একটা নিচু স্থান না? আর জাহান্নামের মধ্যে এমন একটি নিচু স্থান, সেই নিচু স্থান হবে মুনাফিকদের স্থান। ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য, মুনাফিকদের জন্য তরলা দেশে, জাহান্নামের তরলা দেশে তাদের জন্য স্থান হবে। নাউজুবিল্লাহ। যারা মুনাফিকি করেছে, কথার দিক দিয়ে, ভাবের দিক দিয়ে, কত কিছুর দিক দিয়ে মুনাফিকি হয়ে যায়, কাফেরি হয়ে যায়। কি ঠিক কি না? ঠিক। মুনাফিকি হয়ে যায়, কুফরি হয়ে যায়,
ফিরি কি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক